আমরা নিরাপদ জীবন লাভ করতে চাই, সুস্থ থাকতে চাই, ভয়ভীতিহীনভাবে আমরা বাঁচতে চাই। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু নিয়মকানুন শিখিয়েছেন, কিছু আমল শিখিয়েছেন, যা নিয়মিত আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ জীবন দান করবেন, নিরাপদ জীবন দান করবেন, ভয়ভীতি দূর করবেন, টেনশন দূর করবেন। আজকে এমন একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করছি যে বিষয়গুলি আমাদের প্রত্যেকেরই আমল করা উচিত। এক নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা এমন একটি কালিমা যে কালিমাটা নিয়মিত পাঠ করলে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে ৯৯টি রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। এর মধ্যে সর্বনিম্ন যে রোগ, মানসিক রোগ, দুশ্চিন্তা, আল্লাহ পাক সেই দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত রাখবেন। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি আপনি সকালে ১০০ বার পড়েন, রাত্রে ঘুমানোর সময় ১০০ বার পড়েন, ফরজ নামাজের পরে মাঝে মাঝে পড়েন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কঠিন রোগ থেকে আপনাকে হেফাজত করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ হলো ভালো কিছু করা অথবা খারাপি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমতা ছাড়া সম্ভব নয়। আল্লাহ যদি দয়া করেন তাহলে আমি ভালো থাকতে পারবো, ভালো কাজ করতে পারবো। আর আল্লাহ যদি না চান আমি চেষ্টা করেও ভালো থাকতে পারবো না, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব, অসুখ বিসুখ লেগে থাকবে। কাজেই একজন মানুষ সুস্থ থাকা শারীরিকভাবে অথবা মানসিকভাবে এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব নয়। কাজেই যার জীবনে যত বেশি আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তত আপনাকে মানসিক যন্ত্রণা থেকে দূরে রাখবেন, সুস্থ জীবন দেবেন, কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। সুস্থ এবং মানসিক যন্ত্রণা থেকে বাঁচার জন্য আরেকটি আমল বেশি বেশি করতে হবে, সেটি হলো রাসূলের উপরে দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করা। যার জীবনে যত বেশি দুরূদ থাকবে, রাসূলের উপরে যত বেশি আমরা দুরূদ ও সালাম পাঠ করব, আমাদের জীবনে তত বেশি শান্তি নেমে আসবে এবং রাসূলের সবচেয়ে কাছের মানুষ হিসেবে হাসরের ময়দানে নবীজি আমাদেরকে পরিচয় দিবেন। হাদিসের মধ্যে রাসূল ইরশাদ করেছেন, যার জীবনে যত বেশি দুরূদ থাকবে হাসরের মাঠে সে হবে তত আমার কাছের মানুষ। এবং দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সবচেয়ে সুস্থ এবং শান্তিতে রাখবেন, তার মানসিক টেনশন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন যার জীবনে যত বেশি দুরূদ শরীফ পাঠ থাকবে। কোন দুরূদ শরীফ পাঠ করবেন? সবচেয়ে উত্তম দুরূদ হলো নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা এই দুরূদও পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। অথবা পড়তে পারেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। অথবা শুধু এতটুকু পড়লে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় যে দুরূদই আপনি পারেন, এই দুরূদ সকালে বিকালে ঘুমানোর সময় ফরজ নামাজের পর যত বেশি পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ এবং শান্তির জীবন দান করবেন। অশান্তি আপনার অন্তর থেকে, মন থেকে দূর করবেন, মানসিক টেনশন দূর করে দিবেন। এই আমলটি করেন, ফরজ নামাজের পরে 11 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর সকালে 100 বার, রাত্রে ঘুমানোর সময় 100 বার। এই আমলটি করুন, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ৯৯টি রোগ থেকে আমাদেরকে হেফাজত করবেন এবং মানসিক টেনশন দূর করবেন। 2 নম্বর আমল হলো আমরা বেশি বেশি করে নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করব। এই দুরূদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুস্থ জীবন দেন, মানসিক টেনশন দূর করেন এবং শান্তি এবং মানসিক টেনশন দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির ফয়সালা করেন।